কল্পনা করুন একটি দেশ যেখানে আপনাকে মাত্র এক প্যাকেট পাউরুটি কিনতে গুনতে হচ্ছে ১ বস্তা টাকা। সেখানে টাকার মান কাগজের চেয়েও কম। হ্যাঁ, ভেনেজুয়েলার মতো তেল সমৃদ্ধ একটি দেশ কিভাবে স্রেফ একটি মাত্র ভুলের জন্য পড়লো এমন অবস্থায়। চলুন আজ আমরা জানবো ডাচ ডিজিজ বা মুদ্রাস্ফীতির সেই ভয়াবহ ঘটনা নিয়ে। ১৯৬০-এর দশকে নেদারল্যান্ডসে অতিরিক্ত গ্যাস পাওয়ার পর দেশটির অর্থনীতিতে যে ধস নেমেছিল সেটি মূলত ডাচ ডিজিজ। নেদারল্যান্ডের মতো ভেনেজুয়েলাও ঠিক এমনই একটি ফাঁদে পড়ল। যখন দেশটিতে তেলের উৎপাদন বেড়ে গেল তখন তারা কৃষি শিল্প সহ অন্য সব খাতে উৎপাদন ও রপ্তানি বন্ধ করে দিয়েছিল। দেশটিতে যেহেতু ডলার আসছিল তাই তাদের অর্থের মানও বেড়ে যাচ্ছিল, কিন্তু কোকো কফির মতো অন্য সব পণ্য যেহেতু রপ্তানি বন্ধ, এটিই ছিল তাদের মূলত ভুল। পরবর্তীতে ২০১৪ সালে এসে যখন বিশ্ববাজারে তেলের দাম কমে গেল তখন তাদের আয় বন্ধ, কিন্তু খরচ তো নয়। এর ফলে তারা পাগলের মতো টাকা ছাপাতে শুরু করলো, কিন্তু ফলাফল কি হলো? হাইপার ইনফ্লেশন। মুদ্রার মান এতই কমে গেল যে ঘন্টায় ঘন্টায় সবকিছুর দাম বাড়তে থাকলো। সকালে যে কফি ১০০ টাকা, দুপুরে তা বেড়ে ২০০। পরিস্থিতি এমন হলো যে দোকানদাররা টাকা গুনে নেওয়ার পরিবর্তে ওজন করে নেওয়া শুরু করলো। তাদেরকে ১ কেজি পণ্যের জন্য তাদের স্মার্টফোন, ঘড়ির মতো সব মূল্যবান জিনিসগুলো দোকানিকে দিয়ে দিতে হচ্ছিল, কারণ দেশটিতে টাকার কোনো মূল্যই ছিল না সেই মুহূর্তে। ভেনেজুয়েলার এই পরিস্থিতি আমাদেরকে শেখায় যে একটি দেশের উৎপাদন ক্ষমতা যদি বন্ধ হয়ে যায় সেখানে টাকা ছাপিয়ে দেশটিকে টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রাকৃতিক সম্পদ যেমন আশীর্বাদ হতে পারে ঠিক তেমনি অভিশাপ হিসেবে ফিরে আসতে পারে যদি আমরা সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি। অর্থনীতি বিশ্বের যদি আরো এমন তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করুন।